ছায়ামন্ত্রী হইলে তো বিষয় আছে যে আমি যাব গিয়া বলবো যে আমার এই ফাইলের ইনফরমেশনটা দেন। ও, তো মন্ত্রী সাহেব তাকে একটু তেলাইতে বাধ্য হবেন। আপনি কি মনে করেন আমাদের এইখানে ছায়া মন্ত্রিসভার ব্যাপারটি কার্যকর হবে? মানে সত্যি সত্যি কি এই ছায়া মন্ত্রিসভা এক ধরনের চাপ তৈরি করতে পারবে আসল মন্ত্রীদের উপরে? একমাত্র ডেমোক্রেটিক রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটিশ ব্রিটিশ গভর্নমেন্টে একটা শ্যাডো পার্লামেন্ট, শ্যাডো শ্যাডো পার্লামেন্ট থাকে, ক্যাবিনেট, শ্যাডো ক্যাবিনেট থাকে। শ্যাডো ক্যাবিনেট, জি। পার্লামেন্ট তো অপোজিশন, তো শ্যাডো ক্যাবিনেট থাকে। তো শ্যাডো ক্যাবিনেটটা প্র্যাকটিস আমাদের দেশে এটা সম্ভব না। সম্ভব না? না। কেন বলেন আমি তো? আপনি বলতেছি এটা সম্ভব না। আপনি দেখেন শ্যাডো ক্যাবিনেট হবে না। না, কিন্তু কেন হবে না? কেউ চাইলেও পারবে না? আমি তো 91 সাল থেকে তো দেখি অনেকেই বলতেন যে শ্যাডো ক্যাবিনেট হবে। 96 সালে আমরা যখন 118 সদস্য 118 সদস্য সিট আপনারা নিয়ে বলেছিলেন শ্যাডো ক্যাবিনেট হবে। 18 সিট নিয়ে যখন আসে তখন তো শ্যাডো ক্যাবিনেট করতে কোনো সমস্যা নাই, লোকজন প্রচুর লোকজন আছে। তো সেইখানে 118-এর মধ্যে 2 সিট আওয়ামী লীগ নিয়ে যায়, পরে 116 থাকে। মানে ম্যাডামের যে 5টা সিটের মধ্যে পরবর্তীতে 2টাতে জিতে 2টাতে হারে। তো 116 সিট নিয়ে পার্লামেন্ট করে। তো এইখানে শ্যাডো ক্যাবিনেট হওয়ার যে প্রথম যে সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে এই বৃক্ষরোপণের যে ফাইল, এটাও সরকারের গোপনীয় ফাইল। মানে সরকার অত্যন্ত গোপনীয়। সরকারের গোপনীয়, গভর্নমেন্টের সিক্রেসি অ্যাক্ট আছে এখনো সিক্রেসি অ্যাক্ট আছে। আপনি যদি কোনো কাগজ এইভাবে দেখিয়ে বলেন এইটা হচ্ছে সরকারের কাগজ, তাহলে এটা বেআইনি। সত্য, ঘটনা সত্য, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু বেআইনি, আপনি দেখানো যাবে না। সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। আপনার রোজিনার মামলার কথা মনে আছে? প্রথম হ্যাঁ, আলো হ্যাঁ, হ্যাঁ, প্রথম আলো সাংবাদিক সিক্রেসি রোজিনা। অ্যাক্ট, উনি আসলে কিছু বলার আগে শুধু দেখেছিলেন, সেই জন্যই মামলা হয়ে গেছে। এই জন্য সিক্রেসি অ্যাক্ট। তো সিক্রেসি অ্যাক্ট বাতিল হয় নাই এবং সিক্রেসি অ্যাক্ট বাতিল হবে না। আগামী 5 বছর সিক্রেসি অ্যাক্ট আপনারা বাতিল হবে বাতিল না। করবেন না? আমি বাতিল করবো কেন? আমার চুলকাইছে। না, কিন্তু এটা এক ধরনের স্বচ্ছতা কি কারণে? নির্ধারণ করে না যে আমি তো সকল ফাইল গোপনীয়, কিছু ফাইল তো ওপেন থাকবে। আমি তো ভাই উত্তরাধিকার সূত্রে পেয়ে আসছি তো এটা তো ব্রিটিশ সুযোগটা। এই আইনটা কিন্তু ব্রিটিশদের করা। সুযোগটা পেয়ে আসছি। এটা কিন্তু ব্রিটিশদের আইন, ঔপনিবেশিক আইন। যদি এটা ব্যাপকভাবে জনপ্রিয় একটা দাবি হয় তাইলে আমি এটা মানবো। তো ধরেন এই যে এনসিপি এবং অন্য যারা বিরোধী আছেন তারা তো জনপ্রিয় করতে পারেনি দাবিটাকে, যে আমরা করুক। সরকারের কার্যক্রম জানতে চাই। দাবিটা করুক। এই শ্যাডো ক্যাবিনেটই তো করবে আমি দাবি। শ্যাডো ক্যাবিনেট আমি আসি। তো শ্যাডো ক্যাবিনেট পরিচালনা করার জন্য আপনাকে প্রচুর ইনফরমেশন লাগবে। ও, সেই ইনফরমেশন পাওয়া যায় না। ওই মিনিস্ট্রির যে ফাইলের যে বিভিন্ন ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো লাগবে। তো এই ইনফরমেশনগুলো সিক্রেসি অ্যাক্ট দ্বারা বাড়িত। এই ইনফরমেশনগুলো লিক করা সিক্রেসি অ্যাক্ট দ্বারা বাড়িত। তো ফর দ্যাট রিজন শ্যাডো ক্যাবিনেটের প্রথমত আমি দৃশ্যমান ঘটনাটা বললাম, অদৃশ্যমান ঘটনা হচ্ছে ইন্টারনাল। তো শ্যাডো ক্যাবিনেট করতে গেলে তো তখন এমনি তো সবাই সন্তুষ্ট পাশ করে। তো তখন অন্যান্য লোকজন যারা আছে পার্লামেন্ট অপোজিশনে, ওরা বলে আমি কেন শ্যাডো ক্যাবিনেট মেম্বার না, ও, আমি কেন শ্যাডো ক্যাবিনেট মেম্বার না। তো অপোজিশনে একটা নতুন ঝামেলা তৈরি করতে যাবেন কেন লিডার অফ দ্য অপোজিশন। তো সেই ক্ষেত্রে এইসব মিলিয়ে শেষ পর্যন্ত যারা মন্ত্রী না তারাও একটা ছায়া মন্ত্রিসভার মধ্যে এসে ওই ছায়া মন্ত্রী না হতে পারলেও কষ্ট পায়। ছায়ামন্ত্রী হইলে তো বিষয় আছে যে আমি যাব গিয়া বলবো যে আমার এই ফাইলের ইনফরমেশনটা দেন। ও, তো মন্ত্রী সাহেব তাকে একটু তেলাইতে বাধ্য হবেন। তো সে একটু বেশি গুরুত্ব পাবে না অন্যদের থেকে। মানে তো আমি আপনি বলছি মানে মনে মনে একটা মন্ত্রী ভাবার যে ব্যাপার, এটার মধ্যে একটা আনন্দ আছে। এই যে না সুবিধা প্রাপ্তির বিষয়।